পার্টসের যে ব্যাপারটা রয়েছে, যেটা নিয়ে আমরা সবাই একটু চিন্তিত যে পার্টসগুলো আসলে আমরা কি অ্যাভেলেবল অলওয়েজ পাবো কিনা। সো রয়্যাল এনফিল্ড স্টকে তাদের প্রচুর পরিমাণ পার্টস রাখছে। সো পার্টস নিয়েও আপনাদের টেনশন করতে হবে না। সো এই জিনিসগুলো যে কথাগুলো বললাম, একটা বাইক রয়্যাল এনফিল্ড স্পেশালি কিনতে গেলে আপনাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার প্রথমত হচ্ছে আপনারা যখন বুকিং দেবেন, সো বুকিংটা দেওয়ার পরে নভেম্বরে যেমন জুন, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন প্রায় 7 মাস অপেক্ষা করতে হবে। অনেক সময় তারও কম হতে পারে, কারণ কিছু বাইক আবার লাস্ট মান্থ যখন লঞ্চ হলো তখন যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম যে এপ্রিলেই পাচ্ছে। যত বুকিং আসতেছে ডেট তত পিছাচ্ছে, চাপ তত বাড়তেছে। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ডেলিভারির সময় আপনি যদি কোনো খুঁত পান, আপনি অবশ্যই সাথে সাথে ডেলিভারির দিনে ওই মুহূর্তে অথরিটিকে জানাবেন যে আমার বাইকে এই প্রবলেম আছে, আমি বাইকটা নেব না, এটা চেঞ্জ করে দেন। তারা চেঞ্জ করে দেবে যদি সেটা আসলেই প্রবলেম হয়ে থাকে বাইকের। অবশ্যই সেটা যৌক্তিক প্রবলেম হতে হবে, তাহলে তারা অবশ্যই চেঞ্জ করে দিতে পারে। রয়্যাল এনফিল্ডের যেই কয়টা 4টা ভেরিয়েন্ট আমাদের দেশে এসেছে সবগুলোতে 1.7 লিটারের ইঞ্জিন অয়েল লাগে। তারা সবগুলো মেইন শহরে সার্ভিস সেন্টার দিয়েছে এবং ঢাকাতে তারা মেইন 4টা পয়েন্টে 4টা সার্ভিস সেন্টার দিয়েছে: উত্তরা, তেজগাঁ, মিরপুর 60 ফিট এবং বংশাল। হায়ার সিসি বাইক কেনার আগে সেটা রয়্যাল এনফিল্ড হোক অথবা বাজাজের N250 হোক অথবা হিরো কারিজমা এক্সএমআরের হচ্ছে 210 হোক, যেই বাইকই হোক না কেন অবশ্যই আপনি এটা আগে ভালো করে মেন্টালি সেট করে নেবেন যে এই বাইকটা আপনি মেনটেন করতে পারবেন কিনা। কারণ এটার মেনটেন অনেক এক্সপেন্সিভ হয়, অনেক কিছু ভালো মতো বুঝে শুনে মেনটেন করতে হয় যদি লং রানে চালাতে চান। এবং এই বাইকগুলো হায়ার সিসি আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী, তেলের অবস্থা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী কিভাবে মেনটেন করবেন এটা নিয়ে সামনে আরও ভিডিও বানাবো, তখন আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। বাট এই জিনিসটা কিন্তু অবশ্যই কেনার আগে মাথায় রাখবেন। আই হোপ আজকের ভিডিওতে যে ইনফোগুলো দিয়েছি রয়্যাল এনফিল্ড সম্পর্কে, এটা আপনাদেরকে বাইকটা চুজ করতে এবং বুকিং করতে হেল্প করবে। প্রত্যেক বাইকের ভালো খারাপ সবগুলো দিক আছে। যখন ডেলিভারি হওয়া শুরু করবে তখন এই জিনিসটা আরও ভালো মতো বোঝা যাবে যে বাংলাদেশে আসলে কতটা ভালো সার্ভিস তারা দিচ্ছে এবং ইন্ডিয়াতে যেরকম কোয়ালিটি তারা এনশিওর করে এইখানে অ্যাসেম্বল হওয়ার পরে সেই সেম কোয়ালিটি তারা এনশিওর করতেছে কিনা। এবং আফটার সেলস, যেটা খুবই বেশি দরকারি একটা বাইক কোম্পানির জন্য, যদি সে ভালো মতো মার্কেটটা ধরতে চায় তো তাদের আফটার সেলসটা কী রকম হবে এটাও ডিপেন্ড করবে রয়্যাল এনফিল্ডের সাকসেসের জন্য। এবং সেটাও আমরা জানতে পারবো যখন ডেলিভারি হয়ে বাইকগুলো সার্ভিস সেন্টারে ঢুকবে এবং মানুষের ইউজার রিভিউ